গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের আশীর্বাদে বলতে পারো একটু ভালো আছি। তো সকালে উঠেছি আজকে 5:30। বাইরের পরিবেশটা দেখে বুঝতেই পারছো, একদম ভোর, আর এখনও সূর্য টূর্য ওঠেনি। লাইট জ্বেলেই তো সব কাজ করতে হচ্ছে। তো উঠেই না বাসি কাপড়টা এখনও ছাড়িনি, ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই। অনেকগুলো বাসন পড়ে আছে। ভাতের হাঁড়িটা আমি রাত্রেবেলায় সচরাচর ধুয়ে থাকি, আর হাঁড়ি কড়াই এগুলো রাতের বেলা ধুই না। রাতের বাসনগুলো রাতে ধুয়ে নিই, কিন্তু বেশিরভাগটা সকালবেলাটাই ধোয়া হয়। ওই হাঁড়িটা থাকে, কড়াইটা থাকে, এগুলোই আর কি। তো যাই হোক, সকালবেলায় এই যে ঘুম থেকে উঠে ফ্রেশও হয়নি, কিন্তু বাসনগুলো ধুয়ে নিলাম। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। এখানে হচ্ছে প্রচণ্ড সবজি খোসা জমে গেছে। কালকে যা যা রান্না করেছি সব জমেই আছে, ফেলা হয়নি। আর এই পলিথিনটা ভাবছি একটু ক্লিন করে নেব, কারণ এটার উপর আমি সবজি কেটে থাকি। তো আমার হাজব্যান্ড এখনও তো ঘুম থেকে ওঠেনি, ওকে আর ডেকে আর তুলিনি। তো যাই হোক, তারপরে এই যে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছি। নিজের জন্য তো একটু সময় লাগে বলো, সকালবেলায় মেয়েদের আর টাইম কোথায়? তারপরে রান্না বান্না করবে না, নিজের জন্য সময় বের করবে, সেই দুপুরবেলা ছাড়া একটু রেস্ট পাওয়া যায় না। তো ভাবলাম সকালটায় উঠতে উঠতে আমি একটু ফ্রেশ হয়ে নিই, ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে হচ্ছে রান্নার কাজে বসবো। আর স্কুল আছে আজকে শনিবার, হাফ ছুটি, কিন্তু তাও স্কুল যেহেতু আছেই, যেতে হবে। তো রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিই। দুপুরবেলায় চলে আসে ঠিকই ওই 2টো নাগাদ, কিন্তু তারপরেও আমি কি বলতো, একটু তাড়াতাড়ি রান্না করে দিই। একটু ভাতটা খেয়ে গেলে মানুষটা স্নান করার পর না, প্রত্যেকটা মানুষের একটু ভাত খাওয়ার দেখবে চাহিদা থাকে। তো তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এসে আর তখন মুড়ি বা অন্য কিছু খাবার খেলেও চলে। তো তারপরে এই যে চুলটা একটু বেঁধে নিচ্ছি, নাইটিটা চেঞ্জ করে নিলাম, বাসি নাইটি পরে। আর রান্নাবান্না তো বসাবো না, তো নাইটিটা চেঞ্জ করে নিলাম, আর ওই নাইটিটা রেখে দিলাম, পরে ধুয়ে নেবো। তো এরপরে হচ্ছে কাজবাজ করব। তো তার আগে আমি যেটা খাই সেটা হচ্ছে ইসবগুলের ভুসি শরবত। এটা না মিছরি দিয়ে ভিজিয়ে রেখে তোমরা খেতে পারো, দেখবে যাদের পেটের সমস্যা থাকে না, তাদের অনেকটা ঠিক হয়ে যায়। তো আমার এটা এই প্রেগনেন্সিতে আমি প্রায় প্রত্যেক দিনই খাই, যার জন্য কি বলতো, আমার পেটে কোনো সমস্যা হয় না, কোনো রকম গ্যাসের সমস্যা কোনো কিছুই হয় না। আর এই যে অঙ্কুরিত ছোলাটা একটু হালকা সেদ্ধ করেছি, এটা আমার হাজব্যান্ড খাবে বললো। আর আমি খাবো হচ্ছে এই যে কালকের হচ্ছে খিচুড়ি, বাসি খিচুড়ি। তো কে কে বাসি খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালোই লাগে, অনেকটা বেঁচে গেছে, তো ভাবলাম একটু খেয়েই নিই। আর অনেকটা তাড়াতাড়ি উঠেছি, রান্নাবান্না করবো 10টার মধ্যে আমার ঠিক রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাড়াতাড়ি উঠলে না খুব একটা তাড়া থাকে না, শান্তিতে ধীরে সুস্থে কাজবাজগুলো করা যায়। আর দেরি করে যদি উঠি তখন মনে হয় যেন কাজের একটা বেশ তাড়া লেগে গেছে, শান্তিটা থাকে না, কোথাও যেন শান্তিটা হারিয়ে যায়। ওই জন্য এনার্জি নিয়ে সকালবেলা উঠে যাই, উঠে করে একদম কাজে লেগে যাই। সত্যি কথা বলতে সারাদিনটা সকালবেলায় যদি তাড়াতাড়ি উঠি, সারাদিনটা আমার খুব ভালো কেটে যায়। তো খাওয়া দাওয়ার পরে যে রান্না করেছি কুমড়োর ভাজা, আর এদিকে ডিম আলুর ঝোল করব। আমার হাজব্যান্ড বলছে আজকে ডিম আলুর ঝোল খাবে। আর এদিকে করলাটা না সেদ্ধ করছি, এটাকে রসুন দিয়ে করে নেব, খুব ভালো লাগে খেতে। হ্যালো ফ্রেন্ডস, তো স্নান টান করে এই যে বসেছি, ধূপ দিলাম। আর একটু ঝামেলার মধ্যে আছি, যেহেতু ভাড়া বাড়িতে থাকি, বুঝতেই পারছো, রুমটা চেঞ্জ করতে হবে। তো তা নিয়ে একটু টেনশনে আছি। এখানে যে বাড়ির মালিক, তার ব্যবহারটা খুব একটা ভালো লাগছে না, সবসময় খ্যাট করছে। তো ওই খ্যাট মানসিকতা নিয়ে সবসময় কি থাকা যায় বলো? আবার আমার এই প্রেগনেন্সি অবস্থাতে এই রকম মানসিক অবস্থাটা তো খারাপ হলে সেটা খারাপ হয়ে যাবে না। তার জন্য আমরা ঠিক করেছি রুমটা চেঞ্জ করব। তো দেখা যাক কেমন রুম হয়, কোথায় যাই, আশেপাশেই দেখবো। স্কুলটা যেহেতু আমার হাজব্যান্ডের কাছে, তো রুমটা চেঞ্জ করি। তোমরা একটু পাশে থেকো, একটু টেনশানেই আছি, খুব ভালো হয়তো ভিডিও আনতে পারবো না। তো এই যে স্নান টান করেছি, আজকে আবার ডাক্তারের কাছে যেতে হবে চেক আপে। তো সেটা যাব 3টের সময়, আশা করি 3টের সময় যাবো, 3টে-4টের দিক করে। তো ভালো থেকো, সঙ্গে থেকো, তারপরে যে রেডি হয়ে নিয়েছিলাম, আজকে চেক আপে যাওয়ার কথা ছিল, কিন্তু চেক আপে ডাক্তার আসেনি। তো বিকেলবেলায় ভাবলাম একটু বেরিয়ে আসি, মনটা ভালো লাগছিল না, যেহেতু এখানে একটু মানসিক অবস্থাটা ভালো যাচ্ছে না।
তো ভাবলাম একটু বাইরে থেকে বেরিয়ে এসি, তাহলে মনটা ভালো থাকবে। বর্ষাকালে না আমি সচরাচর বেরাই না, তো বিকেলটা একটু বৃষ্টিটা কম পড়ছে, মানে পড়েই নেই সেরকম। তো ভাবলাম যাই হোক একটু ঘুরে আসি, আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপরে যে এসে রুটি করতে বসে গেলাম। আর রুটি বলতে বিকেলবেলায় না আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে একটু ঘুগনি করেছিলাম মুড়ি খাওয়ার জন্য। তো ওই তরকারি রয়ে গেছে, অনেকটাই করেছিলাম। আর এই যে রুটি কটা করে নেবো, মানে 4টা 5টা 6টা মতো রুটি করবো। 5টা রুটি করলেও হয়ে যায়, জানো তো। ও 3টা খাই, আমি 2টো খাই। আমার তো শরীর দেখে বুঝতেই পারছো খুব একটা খাওয়া দাওয়া মানে হয় না বললেই চলে। তো বর্ষাকাল, আবার নিম্নচাপ এসছে, বলছে আবার 7 দিন বৃষ্টি থাকবে। তো ভাবলাম যে একটু হাট ফাট গেলে একটু তাড়াতাড়ি করে বেশি বাজার করে নিয়ে আসলে তারপরে বেরোতে হবে না, কারণ এই সময় ভেজা বা কোথাও বেরোনোটা একদম ঠিক না। তো যাই হোক কয়েকটা রুটি করে নেবো রাতের বেলার জন্য। আর ওই ঘুগনি আলু মানে ঘুগনি মটর আলুর তরকারি, ওটাকে ঘুগনি দিয়ে আর খাওয়া হবে রাতের বেলা। সে একটু ঘুগনিটা পছন্দ করে খেতে, জানো তো। মুড়ির সাথে বলো, রুটির সাথে বলো। আর রুটির সাথে হলে হালকা একটু মিষ্টি আমি দিয়ে দিই, আর ঝাল মিষ্টি থাকে, খুব ভালো লাগে। তো এই যে আমার রুটিও হয়ে গেছে, তরকারি তো ছিল, একটু গরম করে নিয়েছি। আর এই যে একটু পেঁয়াজ লঙ্কা। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। আজকে এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।